ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, ভেবেচিন্তে কাজ করো। আমি অনেক ভেবেচিন্তে কাজটা করেছি। সো এই যে সেন্টেন্সগুলো বললাম, এগুলোকে আমরা ইংলিশে কীভাবে বলবো? আজকের স্পোকেন ইংলিশের পার্ট 4-এ আমরা এটা নিয়েই কথা বলবো যে যেসব সেন্টেন্সে ভেবেচিন্তে, এই যেমন এখানে ভেবেচিন্তে আছে, এগুলোকে ইংলিশে কীভাবে বলা যায় বা লেখা যায়। তো চলেন এটা শিখে নেই, এবং আই হোপ ভিডিওটা ভালো লাগবে, আপনার এই ভিডিওটা শেয়ার করে রাখবেন। দেখুন, আমরা দুইটা ওয়ার্ড ইউজ করতে পারি, একটা অ্যাডভান্সড ওয়ার্ড, একটা সিম্পল ওয়ার্ড। আপনি যেটা ইউজ করেন না কেন একই অর্থ বোঝাবে। তো আমরা লিখি ওয়ার্ডগুলো কী কী হতে পারে, সেটা আমরা এই সাইডে লিখি, এখানে লিখে দিই আমরা ওয়ার্ডটা কি। ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে আমাদের থটফুলি, থটফুলি। সো আমরা ওয়ার্ডটা লিখে দেই থটফুলি। আমরা আরেকটা ওয়ার্ড দেখব, সেটা হচ্ছে ডেলিবারেটলি, ডেলিবারেটলি। সো দুইটা ওয়ার্ড আছে আমাদের, থটফুলি এবং ডেলিবারেটলি। এখন অর্থটা কি, অর্থটা কি সেটা শিখব। থটফুলি মানে হচ্ছে ভেবেচিন্তে, ভেবেচিন্তে। আমরা একটা ওয়ার্ড জানি থিঙ্ক, রাইট? থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, ভাবনা, চিন্তা ভাবনা করা। থিঙ্ক, থিঙ্ক থেকে আমরা পাই থট, থট, রাইট? যেটা একটা নাউনও হতে পারে, নাউন। এবং এই নাউন থেকে আমরা থটফুল পাই, থটফুল থেকে থটফুলি, থটফুলি। অথবা ডেলিবারেটলি, ডেলিবারেটলি। এখানে ডেলিবারেট মানে হচ্ছে পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত, এবং পূর্ব পরিকল্পিতভাবে হলে ডেলিবারেটলি। এখন পূর্ব পরিকল্পিত যেটা, পূর্ব পরিকল্পিত যেটা, সেটাই তো ভেবেচিন্তে করা, রাইট? সো এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা ইউজ করতে পারেন, থটফুলি, ডেলিবারেটলি। এবার এগুলো শিখব। ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, ইংলিশ কি? তাহলে সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত নাও, টেক ডিসিশন, সেটা আগে লিখব। টেক ডিসিশন, টেক ডিসিশন থটফুলি, ডেলিবারেটলি, যেটাই বলেন না কেন হবে। টেক ডিসিশন থটফুলি, টেক ডিসিশন থটফুলি, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, ভেবেচিন্তে কাজ করো। এবার এটা কি হবে? এখানে টেক ডিসিশন থটফুলি, ডেলিবারেটলি ইউজ করতে পারেন। এটাতে কীভাবে করবেন? কাজ করো, কাজ করে ইংলিশ ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। সো সেটা সিম্পলি অ্যাড করবেন, ডু দ্য ওয়ার্ক। এরপরে নর্মালি এই ওয়ার্ডটার যে কোনো একটা ইউজ করবেন। এখানে ডু দ্য ওয়ার্ক ডেলিবারেটলি লিখি, হবে, নো প্রবলেম। সো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা ইউজ করবেন। আমি অনেক ভেবেচিন্তে কাজটা করেছি, এখন একটু ঝামেলা হতে পারে, আমি অনেক ভেবেচিন্তে কাজটা করেছি, এখন অনেক যেহেতু আছে সেহেতু ইংলিশটা কী হবে? তো চলেন এইটা দেখে নেই। আমি অনেক ভেবেচিন্তে, এইটা বাদ, এটা বাদ দিবেন। আমি কাজটা করেছি, এটা ইংলিশ ফার্স্টে লিখবেন। তাহলে আই হ্যাভ ডান, আই হ্যাভ ডু হবে না, ডু, ডিড, ডান, V3, তাহলে ডান। আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটা করেছি না, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হোপ বুঝতে পারছেন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন অনেক ভেবেচিন্তে, তাহলে কি হবে? এইখানে দেখুন আমরা থটফুলি দিয়েছি, ডেলিবারেটলি দিয়েছি। এবার যদি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক থটফুলি, হবে? হবে না। আমরা যখন বলবো অনেক ভেবেচিন্তে কাজটা করেছি, তাহলে মাচ থটফুলি, এইটা অ্যাড করতে হবে, মাচ থটফুলি। যে অনেক ভাবছি ভাই, ভাবার পর কাজটা করছি, তাহলে কি হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মাচ থটফুলি, খুব ভেবেচিন্তে, অনেক ভেবেচিন্তে কাজটা করেছি। এবার ভেবেচিন্তে আমাকে জানিও, কাউকে কোনো কিছু জানানো ইংলিশ কি জানেন? ইনফর্ম, ইনফর্ম, ইনফর্ম মানে জানানো, নো ইনফর্ম, পজিটিভ ভার্ব। এটা আপনার কমেন্টে জানাবেন, ভেবেচিন্তে আমাকে জানিও, এটা ইংলিশ কী হতে পারে, আমরা ইংলিশে কীভাবে বলবো এটাকে, এটা আপনাদের কমেন্ট করে জানাতে হবে। সো এরকম ইংলিশ শিখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।